আচ্ছা, আজকে আমরা কভার করব হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন কাস্টমাইজেশনের পার্ট 4 এর যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজকে কভার করব। পার্ট 4 এ কি কি টপিকগুলো আজকে আমাদের থাকবে সেগুলো হচ্ছে সেট ফিচারড ইমেজ, আপনি যে কন্টেন্টটা পোস্ট করছেন সেটা একটা ফিচারড ইমেজ অ্যাড করবেন, সাবহেডিং অ্যাড করবেন, তারপর হচ্ছে কি পিকচার অ্যাড করবেন। পিকচার অ্যাড করতে গেলে আরো কি কি কাজ আছে সেগুলো আমরা আজকে দেখব। ফিচারড ইমেজ দুইবার চলে আসে না, ওকে আমি এটা রিমুভ করে দিই। আর হচ্ছে ইন্টারনাল লিংক আমরা অ্যাড করব। ওকে, এখন ফার্স্টে আমরা আসি, আমাদের কি আছে প্রথমেই ফিচার্ড ইমেজ অ্যাকর্ডিং টু পোস্ট, মানে হচ্ছে আপনি পোস্ট অনুযায়ী কিভাবে ফিচার্ড ইমেজ অ্যাড করবেন সেটা আমরা আজকে দেখব। সো আমরা আজকে যে কোনো একটা পোস্টে যাই, পোস্টে গিয়ে কি করব, এডিট দিব তাই না? সো এডিট দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আপনার পোস্টটা অ্যাড করার পরে, দেখেন পোস্টটা আপনার যখন ক্রিয়েট করছেন, লাস্ট ক্লাসে আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো অ্যাড করেছিলাম না, মনে আছে? এই প্যানেলেই হচ্ছে আপনারা ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। এখানেই ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে গিয়ে আমরা সেট ফিচার্ড ইমেজের যে জায়গাটা আছে আমি এখানে একটা আমার ফিচার্ড ইমেজ অ্যাড করে দিব। ফিচার্ড ইমেজ কি বুঝি? ফিচার্ড ইমেজ হচ্ছে ধরেন এই কিওয়ার্ডটা লিখে আমি যখন গুগলে সার্চ করতেছি, আপনার কন্টেন্টের পাশে একটা ছবি এখানে শো করতেছে না? এটা কিন্তু আপনার কন্টেন্টের ছবি, দেখেন এটা আপনার একটা কন্টেন্টের ছবি না? বুঝতে পারছেন? এই জিনিসটাকেই বলে হচ্ছে ফিচার্ড ইমেজ। এটা আমার কন্টেন্টের ভিতরেও ইউজ করা হয়েছে, আবার হচ্ছে এটা ফিচার্ড ইমেজ হিসেবেও ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে এটা এখানে শো করতেছে। তারপর দেখেন এটাও একটা ফিচার্ড ইমেজ, বুঝতে পারছি? এই জিনিসটাই হচ্ছে আপনার শো করতেছে, মানে এটা অনেকটা আপনার কন্টেন্টের থাম্বনেইলের মতন শো করে। থাম্বনেইল তো বুঝি আমরা, ইউটিউবে আমরা অনেকে থাম্বনেইল দেখি না? ইউটিউবে থাম্বনেইল দেখি না? ফিচার্ড ইমেজটা আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ আমার থাম্বনেইলের মতন কাজ করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের পোস্টে কিভাবে সেট করব, যে আমরা দেখেন পোস্ট সেট করার পরে আমার পাশে এখানে শো করতেছে তাই না? ফিচার্ড ইমেজটাও কিন্তু আপনার এসইও র্যাঙ্কিং এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনার ছবি দেখেও অনেকে মানুষ হচ্ছে ভিজিট করে। যেমন দেখেন আমরা এখানে ডগ ফুড কি জিনিস আমরা বুঝতেছি না, কিন্তু আমরা যখন ইমেজে যাই দেখেন তখন আমরা খাবারগুলো দেখে বুঝতেছি না খাবারগুলো কেমন হয়, কে খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কি মানে কিরকম টাইপের খাবারগুলো হচ্ছে তাই না? তখন আমরা বুঝতেছি যে ও ওকে ইটস এ ডগ ফুড, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে বোঝানোর জন্য ছবির ইউজটা এখন এসইও পারপাসের জন্য অনেক বেশি দরকার, মানে আপনার সাইট র্যাঙ্কিং এর জন্য, কন্টেন্ট র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফিচার্ড ইমেজ অ্যাড করতে হলে আমরা কোথায় যাব? সেট ফিচার্ড ইমেজ। ফিচার ইমেজ সেট করতে হলে আমি একটা কন্টেন্ট নিয়ে আসি, সরি ইমেজ নিয়ে আসি, গুগল থেকে আপাতত নিয়ে আসি। আপাতত একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটাকে আমি নিয়ে আসি। ইমেজটাকে আমি ডাউনলোড করে নিলাম। আর কোনো ইমেজ আচ্ছা দরকার নেই, আপাতত এটা বোঝানোর জন্য এটাই না। দেখেন সেট ফিচার্ড ইমেজ, সিলেক্ট ফাইল, এই ছবিটাকে অ্যাড করলাম। দেখেন পাশে আপনার কিছু ছবি সাইজ দেখাচ্ছে না? দেখতে পাচ্ছি সবাই? এখানে কি রেকমেন্ডেড সাইজটা আমাকে দেখাবে না? এডিট পিকচারে যদি যাই, ধরেন একটু ক্রপে যাই, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আছে এই ছবিটা ওদের রেকমেন্ডেড সাইজ অনুযায়ী সেট হয়ে গেছে, যার জন্য আমাকে এখানে আর এক্সট্রা ভাবে সেট করার জন্য বলতেছে না, ক্রপ করতে বলতেছে না। বুঝতে পারছি এটা? ওকে, এখন আমরা যখন ছবি আপলোড করতেছি, এখানে আমার এখানে আর কিছু জিনিস আসতেছে, দেখেন আমি যখন ছবি ডাউনলোড করছি, ডাউনলোড করার সময় যে নাম ছিল সেই নামই রয়ে গেছে ডিফল্ট ভাবে, তাই না? যখন ছবিটাকে আমি আবার আমার সাইটে আপলোড করছি তখন হচ্ছে কি আবার এই ডিফল্ট নামটাই নিয়ে নিচ্ছে না? তো এটা কি করতে দেওয়া যাবে? নো, এটা আমি লাস্ট ক্লাসে অলরেডি আপনাদেরকে বলছিলাম তাই না? তো ছবিটার নাম আমরা চেঞ্জ করে নিই, চলেন কি চেঞ্জ করব। ধরেন এইটা হচ্ছে গিয়ে আমার ছবিটার নাম, আমি এটাকে রিনেম করে নিব, রিনেম করে নিলাম।
তো আমি ছবিটাকে আবার নতুন করে ডাউনলোড করি, আপলোড করি। না, আপলোড করার পরে এই ছবিটা তখন রিনেম করে দেওয়া যাবে না। দেখেন আপনি যে নামে সেভ করছেন ওই নামটাই কিন্তু আপনার এখানে ডিফল্ট ভাবে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে অল্টার টেক্সট সিলেক্ট করতে হবে। লাস্ট ক্লাসে বলেছিলাম না অল্টার টেক্সট কি, বলেছিলাম না? এই অল্টার টেক্সটটা আপনি চাইলে আপনার কিওয়ার্ড রাখতে পারেন, চাইলে ছবির যে নামটা আছে সেটাও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেলের ক্ষেত্রে দেখেন টাইটেল যা আছে অটোমেটিক্যালি নিয়ে নিছে। ক্যাপশন আপনি চাইলে সেম কিওয়ার্ডটা রাখতে পারেন, চাইলে আপনি ছবির নামটাও রেখে দিতে পারেন। ডেসক্রিপশনের এখানে প্রয়োজন নাই, তো আমি এটা সেট ফিচার্ড ইমেজ হিসাবে দিয়ে দিলাম। একটু প্রিভিউ আমরা দেখে আসি, চলেন। সরি, হয়ে গেল। আচ্ছা, আপডেট করে দিই আগে। এরপর হচ্ছে ভিউ পোস্ট, দেখেন বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ। এটা আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন যখন আপনি আপনার সাইটে ভিজিট করবেন। আপনার কন্টেন্টের উপরে এই ফিচার্ড ইমেজ দিয়ে এটাকে শো করতেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আমাদের ফার্স্ট জবটা ডান, তাই না? কোথায় গেল? এই যে ফার্স্ট জবটা আমাদের ডান না? এরপর হচ্ছে ক্রিয়েট সাবহেডিং। আমরা লাস্ট ক্লাসে অলরেডি সাবহেডিং ক্রিয়েট করে ফেলছি না? সাবহেডিং ক্রিয়েট করে ফেলছি না? H1 H2 ট্যাগ যে আমরা সেট করছিলাম ওইটাই আপনার সাবহেডিং। এটাও তাহলে আমার ডান। এরপর হচ্ছে কি অ্যাড পিকচার। যেভাবে আপনি ছবি অ্যাড, ফিচার ইমেজ অ্যাড করছেন ওভাবেই আপনি পিকচার অ্যাড করবেন। কোথায় অ্যাড করবেন? দেখেন পোস্টের ভিতরে পিকচার অ্যাড করার প্রসেসটা একটু ডিফারেন্ট। সেটা আমরা কোথায় অ্যাড করব দেখেন। আমি ধরেন হচ্ছে আমার ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, এইটা যে আমার ফার্স্ট প্যারাগ্রাফটা, এটার পরে আমি চাচ্ছি হচ্ছে আমার ছবিটাকে অ্যাড করতে। এইখানে চাচ্ছি আমার ছবিটাকে অ্যাড করতে। বুঝতে পারছি? তাহলে দেখেন এখানে মাউসের কার্সরটা আনার পর এখানে একটা প্লাস চিহ্ন শো করতেছে না? তো আমি এই প্লাস চিহ্নটাকে ক্লিক করলাম। এখান থেকে কোথায় যাব? ইমেজে গেলাম, আপলোড করব। এবার কোন ছবিটা আপলোড করতে যাচ্ছি? ধরেন আমি এটা আপলোড করতে যাচ্ছি, তাই না? তো এটা আমি আপলোড করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ছবিটাকে ছোট বড় করতে পারেন। এখান থেকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন, তাই না? তো এই টান দিয়ে আমি এভাবে ছোট বড় করে নিতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি এখানে কি অ্যাড করতে পারি? টেক্সট অ্যাড করতে পারি না? ওহো, সরি, এটা অ্যাড হবে না। ওকে, ছবির উপর অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এটাতে এই যে সরি অ্যাড ক্যাপশন, তাই না? অ্যাড ক্যাপশনে এখানে আমি চাইলে আমি এই যে ইয়াটা আছে, এই যে কিওয়ার্ডটা আছে, আমি এটা অ্যাড করে দিতে পারি। সো কোথায় গেল? এই যে অ্যাড ক্যাপশন, এখানে অ্যাড করে দিয়ে আমি এখানে আমার পেজের যদি অন্য কোনো কন্টেন্ট এই রিলেটেড থাকে সেটা আমি এখানে সেট করে দিতে পারবো, তাই না? সেটাকে বলে হচ্ছে গিয়ে ইন্টারনাল লিঙ্ক। ধরেন এই লিঙ্কটা, এই কন্টেন্টটা, আরেকটা যে কন্টেন্ট আছে আমার সাইটে দেখতে পাচ্ছেন না, হ্যালো ওয়ার্ল্ড, এই কন্টেন্টটা হচ্ছে গিয়ে আমার এই কিওয়ার্ড, এই যে কন্টেন্টটা আছে, প্রেজেন্ট যে কন্টেন্টটা আছে, এই প্রেজেন্ট কন্টেন্টের কিওয়ার্ডের সাথে আমার মিলতেছে। বুঝতে পারছি? কিওয়ার্ডের সাথে মিলতেছে। তো আমি এই কিওয়ার্ড, এই কন্টেন্টের ইউআরএলটাকে কপি করে এই কিওয়ার্ডের সাথে লিংক করে দিব। কিভাবে দেখেন, এখানে একটা চেইন মতো একটা অপশন দেখাচ্ছে না? এখানে আমি এটা পেস্ট করে দিয়ে, ছোট আসতেছে, ওকে, পেস্ট করে দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছি? দেখেন আমার লিংকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে না? আমি এটাকে সবকিছু অ্যাড করার পরে আপডেট দিয়ে দিব। এখন আমি যদি কোনো কন্টেন্ট, কোনো কিওয়ার্ডের উপরে করতে চাই স্পেসিফিক, ধরেন সেটাও আমি পারবো। সেটা কিভাবে করব? ধরেন আমি পার্সেন্টেজ ওয়ার্ডটার উপরে অ্যাড করব। এটা সিলেক্ট করার পরে এখানে আরেকটা মেনু ওপেন হয়ে গেছে না? এখান থেকে এই কিওয়ার্ড, এই চেইনটাকে ক্লিক করে যে কপিটা, যে লিঙ্কটা আমরা কপি করছি ওই লিঙ্কটা আমরা এখানে পোস্ট করে দিয়ে লিঙ্ক করে দিব। ক্লিয়ার? দিয়ে আপডেট দিয়ে দিব। দেখেন আপনার কিন্তু এটা হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ দিই বা সাইটের কন্টেন্টে চলে যাই, দেখেন দেখেন আমার ছবি অ্যাড হয়ে গেছে, এই একটা লিংক ক্লিক হয়ে গেছে।
দেখতে পাচ্ছি সবাই? ওকে, তারপর দেখেন এখানে একটা লিঙ্ক ক্লিক হয়ে গেছে। সো আমরা এই জিনিসগুলা ক্লিয়ার করে ফেললাম, তাই না? ইন্টারনাল লিঙ্কটা আমরা বুঝতে পারছি না? ইন্টারনাল লিঙ্ক কি আমরা তো বুঝতে পারছি যে আমি আমার সাইটের ভিতরেই আমার সাইটেরই আরেকটা কন্টেন্টকে আমার রিলেটেড কন্টেন্টের সাথে অ্যাড করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি, ওটা কি বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার?